হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ ক্লাস। আজ তোমাদের করাবো হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখে 1.1। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শুরু করার আগে এর কিছু বেসিক কনসেপ্ট তোমাদের জানতে হবে। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শুরু করার আগে এই যে তোমাদের আছে একচল, এখানে যে টার্মটা আছে একচল, একচলটা কি জিনিস তার আগে জানতে হবে চলরাশি কি জিনিস। দেখো, চলরাশি হচ্ছে যেমন আমরা লিখি হচ্ছে এক্স, ওয়াই, জেড, এগুলো কি একটা চলরাশি, ঠিক আছে। চলরাশি আর ধ্রুবক এর মধ্যে পার্থক্য কি? চলরাশি হচ্ছে মান কখনো ফিক্স নয়, এর মান এক। এই যে এক্স একটা চলরাশি, এর মান 1 2 3 4 এক্সেট্রা যে কোনো কিছু হতে পারে। কিন্তু ধ্রুবক রাশি যেমন হচ্ছে এগুলো 1 2 3 4, এগুলো হচ্ছে একটা কি ধ্রুব, এক্স্যাক্টলি মান হচ্ছে এর মান কখনো চেঞ্জ হবে না, একের মান সবসময় একই থাকবে। কিন্তু এই এক্স এর মান কি হতে পারে 1 2 3 4 এর সাথে যে কোনো কিছু হতে পারে, তার জন্য এটা হচ্ছে কি চলরাশি। এখানে বলেছে একচল বিশিষ্ট, এবার কি জিনিস দেখো তো, আমি কয়েকটা সমীকরণ লিখছি দেখো তো। যেমন লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ গেল। আর একটা সমীকরণ আমি লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ। আরো একটা সমীকরণ আমি লিখছি, যেমন হচ্ছে 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এবার দেখো তো, এইখানে এক্স একটা চলরাশি, ওয়াই একটা চলরাশি, কিন্তু আমাদের এইখানে চ্যাপ্টারতে কি বলা আছে এক চল, কিন্তু এখানে কটা চল হলো, দুটো চল। তার মানে কি আমাদের এই ক্রাইটেরিয়া হোল্ড করে, এটা কিন্তু সমীকরণ, এটা কিন্তু সমীকরণ, কিন্তু এটা এক চল বিশিষ্ট নয়। এখানে দেখো এক্স ওয়াই জেড, কটা এখানে কটা চল হচ্ছে, এখানে চল রাশি হচ্ছে তিনটে। তাহলে কি এখানে কি এক চল থাকছে, এখানে এক চল বিশিষ্ট হচ্ছে না, কিন্তু এটা সমীকরণ একটা ঠিকই, কিন্তু এক চল বিশিষ্ট নয়। এটাও তাহলে এই চ্যাপ্টারে হোল্ড করছে না। কিন্তু এখানে দেখো তো, এখানে দেখো তো, এটা কি এক্স, এখানেও এক্স, দুটো কি একই চলরাশি, তার মানে কি এটাও একটা সমীকরণ, কিন্তু আমাদের এখানে যে বলেছে একচল বিশিষ্ট, এটা হচ্ছে একচল বিশিষ্ট হোল্ড করছে, ঠিক আছে। তার আগে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এখানে যে আমরা সমীকরণ লিখেছি 2x² প্লাস এক্স প্লাস 1, এই চলরাশির মাথায় যেটা যে সংখ্যাটা, যেটাকে আমরা কি বলবো ঘাত, এটা কি বলবো, এই জিনিসটা হচ্ছে ঘাত। আর চলরাশির পাশে যেটা আছে এই যে দুই, এইটাকে কি বলা হয় সহগ, সহগ, এটা মনে থাকে যেন, ঠিক আছে। এইবার আসি একচল বিশিষ্ট হলে, এইবার আসি দ্বিঘাত। এইটা জন্য একচল বিশিষ্ট এই এই সমীকরণটা হোল্ড করলো, কিন্তু এই দুটো একচল বিশিষ্ট সমীকরণ হোল্ড করলো না। এবার আসছে হচ্ছে দ্বিঘাত। দ্বিঘাতটা কি জিনিস? দ্বিঘাত, আচ্ছা দ্বিঘাত, এই যে কথাটা মানে কি বলতো, দুই, মানে হচ্ছে দুই, তার মানে ঘাত আর ঘাত, একটু আগে একটু বললাম, তার জন্য আগেই বললাম যে এই যে উপরে যেটা থাকে সেটা কি বলে ঘাত। তাই দ্বিঘাত মানে কি জিনিস বলতো, যেমন হচ্ছে আমি একটা সমীকরণ আর একটু লিখছি দেখো, 3x² প্লাস 2x+1 ইকুয়াল টু 0। আর একটা সমীকরণ লিখছি আমি 2x³ প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এই দুটো সমীকরণে দেখো তো, এই দুটো সমীকরণ দেখো তো, এই সমীকরণটাতে এই যে সেকেন্ড যে সমীকরণ আমি লিখলাম, এই সমীকরণে এক্স এর, এক্স সবার চলরাশি, এরও চলরাশি এক্স, এরও চলরাশি এক্স, তার মানে কি দুটোর ক্ষেত্রেই চলরাশি সেম, এক ঘাত, মানে একচল বিশিষ্ট, দুটোই কিন্তু একচল বিশিষ্ট। এবার দেখো এর এই যে দ্বিতীয় সমীকরণের চলরাশির মাথায় সর্বোচ্চ ঘাত কত আছে, 3। তাহলে এটা এই সমীকরণটা হলো ত্রিঘাত। এটা কি ঘাত সমীকরণ? এটা হচ্ছে ত্রিঘাত সমীকরণ, ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ, ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ। কিন্তু এই সমীকরণটা দেখো তো, এই সমীকরণটা এক্স চলরাশির সর্বোচ্চ মান কত, কত 2, তারপরে এইটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। তারপরে এইটা আমাদের এই চ্যাপ্টার হোল্ড করছে না, এইটা যে দ্বিঘাত সমীকরণ এটাকে আমি বলতে পারবো না, কিন্তু এইটাকে বলতে পারবো ত্রিঘাত সমীকরণ। বোঝা গেল না? বোঝা গেল না? আচ্ছা, এবার দ্বিঘাত সমীকরণ এবং তার হওয়ার শর্ত দেখো। একটা সাধারণ সমীকরণ হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে। এইখানে এটা একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এইবার এই সমীকরণটা দ্বিঘাত হওয়ার শর্ত হলো কি বলতো, এ কখনো শূন্য হতে পারবে না, মানে এক্স স্কোয়ারের যে সহগ সেটা কখনো শূন্য হলে হবে না। আচ্ছা দেখো তো,
যদি এই সমীকরণের এটা শূন্য হয় তাহলে দেখো তো, শূন্য ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিএক্স শূন্য। দেখো তো এই মানটা, এই মানটুকু কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, ডিএক্স প্লাস সি ইকুয়াল টু শূন্য। তার মানে কি, এটা কঘাত সমীকরণ হয়ে যাবে, একঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ শর্ত হচ্ছে এক্স স্কোয়ারের সহগটা কখনো শূন্য হলে হবে না। হ্যাঁ, এক্স এর সহগ শূন্য হতে পারে, যেমন বি এর মান, এক্স এর সহগ যেমন বি এর মান শূন্য হলে কোনো সমস্যা নেই, সি এর মান শূন্য হলে কোনো সমস্যা নেই, কিন্তু এই যে এর মান, এক্স স্কোয়ারের সহগের মান, এর মান কখনো শূন্য হলে চলবে না। তো চলো শুরু করা যাক 1.1 কোশ্চেন দেখি, 1.1 অঙ্কগুলো। তো তোমাদের কোশ্চেন দেখি 1.1 এর প্রথম অঙ্ক আছে, দেখো বলেছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিপদী সংখ্যামালা বুঝে লিখি। তো দেখো তো, একটু আগে আমি বললাম তোমাদের প্রথম যে অঙ্কটা আছে এক্স স্কোয়ার শূন্য। আচ্ছা দেখো তো, এইটা কি বলেছে, দ্বিঘাত সমীকরণটা কি হবে? অবশ্যই এটা দ্বিঘাত সমীকরণ হবে, কেন হবে না? দেখো এইটা এক্স এর মাথায়, এক্স চৌরাশির মাথায় সর্বোচ্চ ঘাত কত, 2। তার মানে যদি এক্স এর সর্বোচ্চ 2 হয় তাহলে অবশ্যই এটা একটি একটি দ্বিঘাত সমীকরণ, অবশ্যই একটি দ্বিঘাত সমীকরণ। আচ্ছা সেকেন্ড, 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা দেখো তো, এটা দ্বিঘাত সমীকরণ। আগে তুমি এই যে ব্র্যাকেটের এইটুকু জিনিস আছে, এইটুকু তুমি আগে ভেঙে নাও। দেখো x টু দি পাওয়ার 5 এক্স স্কোয়ার মাইনাস 2x, এখানে কিন্তু দেখো তোমরা ভাবতে পারো এখানে তো স্যার এক্স আছে, এক্স এর মাথায় 2 আছে, তার মানে কি এটা কি দ্বিঘাত সমীকরণ? না, এটাকে দেখলে হবে না, আবার দেখতে হবে এক্স এর মাথায় সর্বোচ্চ ঘাত কত আছে। এক্স এর মাথায় সর্বোচ্চ ঘাত আছে কত, 5, তার মানে এটা কত, পঞ্চপদী বলা যাবে এটাকে, পঞ্চপদী দ্বিঘাত সমীকরণ, পঞ্চপদী সমীকরণ, পঞ্চঘাতী সমীকরণ। এবার দেখো তাহলে আমরা কি এটাকে আমরা কি বলতে পারবো না, দ্বিঘাত কখনোই বলতে পারবো না, কারণ এক্স এর সর্বোচ্চ মান 5, এক্স এর সর্বোচ্চ মান যখন 2 থাকবে, সর্বোচ্চ ঘাত যখন 2 থাকবে, তখনই আমরা বলতে পারবো এটা একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তারপর দেখো থার্ড নম্বর, এটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর। এবার আসছে 3 নম্বর। 3 নম্বরে কি বলেছে বলতো, 3 নম্বরে বলেছে 2x 2x x প্লাস 5 প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা এটাও সেম, আগে আমরা ব্র্যাকেটের কাজটা ফিনিশ করি, তারপরে দেখবো। ব্র্যাকেটের কাজটা ফিনিশ করলে কি কত দাঁড়াবে, 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এখানে চলে আসি এক্স, এক্স এর সর্বোচ্চ ঘাত কত, এক্স এর সর্বোচ্চ ঘাত কত, এক্স এর সর্বোচ্চ ঘাত 2, তাহলে এটি একটি অবশ্যই দ্বিঘাত সমীকরণ। কেন দ্বিঘাত সমীকরণ, কেননা এক্স এর সর্বোচ্চ মান কত, 2। আচ্ছা 4 নম্বর কি হচ্ছে, 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এক্স এর এই যদি ঘাতে কিছু না থাকে, মানে এর মাথায় কত আছে, ঘাতে 1 আছে, তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ হলো, এক্স এর সর্বোচ্চ মান কত, 1, তাহলে এটা অবশ্যই দ্বিঘাত হলো না, এটা কত ঘাত হলো, একঘাত সমীকরণ। আচ্ছা এবার দেখো 2 নম্বর, দেখো নিচের সমীকরণগুলি কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা লিখি। আচ্ছা দেখো 2 এর অঙ্কটা দেখো, 2 এর 1 কি বলেছে, 2 এর 1 কি বলেছে, x মাইনাস 1 প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 6। দেখো তো প্রথমে আমরা কি করবো, এটাকে আমরা লসাগু করি, তাই লসাগু কথা হবে এক্স হবে, ঠিক আছে, লসাগু কথা হবে এক্স হবে। তাহলে কত লেখা পাবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0।
সরি 6 এটাকে এদিকে গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 6x, এক্সটা 6xটা ওইদিকে প্লাস হিসাব আছে, এদিকে আসলে কি হবে -6 = 0। এবার দেখো তো এক্স স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস একটা এখানে মাইনাস 6, তাহলে কত হলো -7x + 1 = 0। এবার দেখো আকারে প্রকাশ হয়ে যাবে, দেখো এখানে বলেছে আমাকে এ এই আকারে প্রকাশ হয় ax² + bx + c = 0, এই আকারে প্রকাশ হয়। দেখো তো এখানে এই আকারে প্রকাশ হলো না, দেখো এই আকারে প্রকাশ হয়ে গেছে এটা, যেখানে যেখানে এবার বলতো এর সাথে যদি আমি এর তুলনা করি, তাহলে এ এই যদি আমি এখানে 1 নম্বর একটা সমীকরণ নাম দিলাম, ঠিক আছে, এই সমীকরণ 1 নম্বর, তাহলে 1 নম্বর সমীকরণ 1 নম্বর সমীকরণকে ax² + bx = c = 0 এর সাথে তুলনা করে পাই, আচ্ছা তুলনা করে পাই, আচ্ছা কি পাই বলতো, এর মান কত পাবো এখানে, এর মান কত পাবো বলতো, এখানে a, এই যে x² এর সহগ কত, এখানে a, আর এখানে x² এর সহগ কত, কিছু নেই মানে কিছু আছে, 1 আছে, তাহলে a = আমি কত লিখতে পারি 1। আচ্ছা দেখো তো এখানে x, শুধুমাত্র x এর সহগ কত b, তাহলে এখানে শুধুমাত্র x এর সহগ কত -7, তাহলে আমি কি লিখতে পারি b = কত লিখতে পারি -7। এখানে c, এটা হচ্ছে কনস্ট্যান্ট, সিটা কি কনস্ট্যান্ট, আর এখানে c কত, c এর মান কত, তাহলে হবে এই c এর সাথে এখানে কত 1, তাহলে c = কত হলো 1। বুঝে গেল, তাহলে এখানে আমি পেয়ে গেলাম হচ্ছে, এখানে এখানে তোমাদের হয়তো বলে নিগো যে এখানে a b c এর মান বার করতে, আমি তো এটা এক্সট্রা করে দিলাম, ঠিক আছে, তোমাদের এই পর্যন্ত করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু আমি এটা এক্সট্রা করে দিলাম, ঠিক আছে। আচ্ছা সেকেন্ডটা দেখো তো, সেকেন্ড অঙ্কটা দেখো, সেকেন্ড অঙ্কটা কি বলেছে, বলেছে x + 3/x = x², যেখানে x টা নট ইকুয়াল টু 0। আচ্ছা এই যে কিছু কিছু অঙ্কে তোমরা দেখতে পাবে, কিছু কিছু অঙ্কে তোমরা দেখতে পাবে এই এই কিছু টার্ম ইকুয়াল টু নট ইকুয়াল টু 0, কেন বলা হয় বলতো এই জিনিসটা। আচ্ছা এখানে যদি আমি x এর মান, এই যে x টার মান যদি 0 বসিয়ে দিই, এই সমীকরণে x এর মান যদি আমি 0 বসিয়ে দিই, তাহলে এখানে 0 প্লাস 3/0 আর এখানে 0 হবে, ঠিক আছে। এইখানে যে 3/0 এই জিনিসটা হচ্ছে অসঙ্গত, এর কখনো মান ডিফাইন করা সম্ভব নয়, তার জন্যই এখানে x এর মান কখনো, এখানে x এর মান কখনো 0 হতে পারবে না, 0 হলে এটা কি হয়ে যাবে আনডিফাইন্ড হয়ে যাবে, তার জন্য বলা থাকে যে x নট ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এটা একই রকম ক্যালকুলেশন করব, এটা ক্যালকুলেশন করে নিই, দেখো ক্যালকুলেশন কি হবে, x হবে লসাগু, x টা কি হবে লসাগু, ঠিক আছে, তারপর এখানে কত হবে x² + 3, এখানে কত x² আছে, এই x টা ওইদিকে চলে যাবে, বজ্রগুণ হয়ে যাবে x³। এবার এই সবগুলোকে আমি ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কত x³ - x² - 3x। আচ্ছা দেখো তো এই যে সমীকরণটা, এই যে সমীকরণটা, এটা কি ax² + bx + c = 0, এর সাথে কি a কি সেম হচ্ছে, হচ্ছে না, হচ্ছে না, হবে কি করে, এর মানে দেখো সর্বোচ্চ ঘাত কত 2 আছে, কিন্তু এর ঘাতে কত চলে আসে 3 হয়েছে, তাহলে আমরা কি বলতে পারি এই সমীকরণটি, এই সমীকরণটি অ্যাকচুয়ালি এই সমীকরণটি বলতে এই প্রথমে এটা লিখতে হবে না, তোমাদের উত্তর যখন তোমরা লিখবে, লিখবে x + 3/x = x² সমীকরণটি ax² + bx + c = 0 আকারে প্রকাশ করা যাবে না। প্রকাশ করা যাচ্ছে না তো, কেননা এখানে আমার কি আছে, এখানে আমার কি কিউ আছে, কিন্তু এখানে কত আছে স্কোয়ার আছে, তাহলে কি প্রকাশ করা যাচ্ছে, প্রকাশ করা যাচ্ছে না। আচ্ছা থার্ড,
থার্ড দেখো বলা আছে এক্স স্কোয়ার মাইনাস প্লাস 2 ইকুয়াল টু 0। এটা দেখো এখানে আমি কি করব, এটা এক্স স্কোয়ার প্লাস 2 একই দিকে রেখে ওইটাকে আমি সমীকরণ ওই সাইডে পাঠিয়ে দেবো, এটা করতে পারি। এবার আমি কি করব, উভয় দিকে স্কোয়ার করে নেবো। সমীকরণের দুই দিকে অপারেশন একই করতে হবে, এদিকে যদি স্কোয়ার করি ওদিকে স্কোয়ার করতে হবে, এদিকে যোগ করলে ওদিকেও যোগ করতে হবে, এদিকে বিয়োগ করলে এদিকেও বিয়োগ করতে, এদিকে ভাগ করলে এদিকেও ভাগ করে, সব সেম করতে হবে। তাহলে এদিকেও কি করব, এদিকেও স্কোয়ার করব। ঠিক আছে, এবার দেখো এটাকে, এটা কোন সূত্রে আছে, আমরা সূত্র জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার। এর সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এই সূত্রে কাজে লাগাবো। এখানে কত, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার প্লাস 4 সূত্রে ভেঙে, আর এখানে কত পাবো 36x। এবার এটাকে এদিকে নিয়ে আসো, মাইনাস হয়ে যাবে, এটা এদিকে নিয়ে এসে মাইনাস হবে, প্লাস 4 ইকুয়াল টু 0। আচ্ছা দেখো তো এই যে সমীকরণটা, এই সমীকরণটা কি, এই যে সমীকরণটা লিখেছিলাম আগে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এর আকারে প্রকাশ হলো না, এর আকারে প্রকাশ হলো না। এর সর্বোচ্চ ঘাত কত 2, কিন্তু এর সর্বোচ্চ ঘাত কত 4। তাহলে অতএব কি লিখবো, অতএব এক্স স্কোয়ার মাইনাস রুট 6 প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যাবে না। বুঝে গেল? আচ্ছা তারপর দেখো চারের দাগেরটা, দেখো চারের দাগেরটা কি বলেছে, চার দাগেরটা বলেছে এক্স মাইনাস 2 এর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো এটাকে প্রথমে কি আগের মতোই সেই সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে ফেলবো। তাহলে দেখো এটা সূত্র ফেললে কি এক্স স্কোয়ার মাইনাস মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এবার এই যে টার্মগুলো আছে এটাকে আমি এদিকে নিয়ে আসছি, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এইদিকে নিয়ে আসছি কি মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হবে, এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর এটা কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো এইটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে, আর এটা আর এটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি কি পেলাম, অ্যাকচুয়ালি পেলাম হচ্ছে 0 ইকুয়াল টু 0। কি তাই তো, এটা মানে কি পেলাম 0 ইকুয়াল টু 0। আমরা এরকম ভাবে লিখতে পারি, দেখো তো এ 0 এক্স স্কোয়ার প্লাস 0 এক্স প্লাস 0 ইকুয়াল টু 0 লিখতে পারি তো। এর সাথে 0 সাথে এর গুণ করলেও 0 হবে, এর সাথে এর গুণ করলেও 0 হবে, এর সাথে মানে তো 0ই। তার মানে কি এই সমীকরণটি কি, এই যে আমার যে সমীকরণ ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এর সাথে কি ম্যাচ করছে না, অবশ্যই ম্যাচ করছে। তার মানে কি আমি লিখতে পারি, তার মানে কি লিখতে পারি এক্স মাইনাস 2 এর স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 4x সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যাবে। কি তার জন্য আছে প্রকাশ করা যাচ্ছে, তার জন্য প্রকাশ করা যাবে। আচ্ছা তারপর নেক্সট আছে 3-এর, দেখো বলেছে
এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউ মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণ চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে তা লিখি। আচ্ছা, সমীকরণটা আগে লিখছি। এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউ মাইনাস 2 ইকুয়াল টু 0 কোন ঘাতের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, আমরা দ্বিঘাত সমীকরণ মানে কি বুঝি? সর্বোচ্চ ঘাত কত থাকবে? 2 থাকবে। চলরাশির মাথায় সর্বোচ্চ ঘাত 2 থাকবে। মানে অ্যাকচুয়ালি এই আকারে প্রকাশ করতে হবে, এই আকারে প্রকাশ। ঠিক আছে, মানে সর্বোচ্চ মান কত থাকবে? 2 থাকবে, কিন্তু এখানে সর্বোচ্চ মান কত আছে? 6 আছে। সেটা বলেনি, বলেছে যে কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত হবে। আচ্ছা দেখো তো, আমি যদি এটা এরকম ভাবে লিখি, এক্স স্কোয়ার তার কিউব, আর এখানে লিখলাম এক্স এর মাথায় কিউব, আর এখানে কত? 0 লিখতে পারতো। আচ্ছা, এবার তুমি দেখো, আমি যদি এই যে উপরে যে কিউগুলো আছে, এই কিউগুলো যদি মনে করি যে নেই, তাহলে কি সমীকরণটা কেমন দাঁড়াবে বলতো? সমীকরণ দাঁড়াবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স 0, এই দাঁড়াবে। তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ তো, কেননা এর সর্বোচ্চ মান কত? 2। এর সর্বোচ্চ মান কত? 2, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ। সেটাই আমাদের কোশ্চেন করেছে যে কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে, কোন ঘাতের সাপেক্ষে। তাহলে এখানে কোন ঘাতের সাপেক্ষে হয়েছে? 3, মানে কিউ এর সাপেক্ষে। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণটি কি বলছে? কোন ঘাতের সাপেক্ষে। অ্যান্সার কি বলছে? কোন ঘাতের সাপেক্ষে। তার মানে কি লিখবো আমরা? ত্রিঘাতের সাপেক্ষে। ত্রিঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে। দ্বিঘাত সমীকরণ হবে। বুঝতে পারলে না? দেখো, সিম্পল বলেছে যে এখানে কোন ঘাতের সাপেক্ষে হবে। আমি যদি এখানে 3টা উঠে দিই, এই যে ত্রিঘাতটা উঠিয়ে দিই, তাহলে কি এটা দ্বিঘাত সমীকরণ চলে আসছে, এটা দ্বিঘাত সমীকরণ চলে আসছে। সেটাই বলেছে কোন ঘাতের সাপেক্ষে। তাহলে কোন ঘাতের সাপেক্ষে হবে? ত্রিঘাতের সাপেক্ষে, 3 ঘাতের সাপেক্ষে। বুঝা গেল? আচ্ছা, 4 দেখো, বলেছে a মাইনাস 2 এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা দেখো, তোমাদের আগে বলেছি যে এই যে সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে দ্বিঘাত হওয়ার শর্ত কি? এই সমীকরণটি দ্বিঘাত হওয়ার শর্ত কি? এই সমীকরণ দ্বিঘাত হওয়ার শর্ত হচ্ছে যে এর মান কখনো 0 হবে না, এর মান কখনো 0 হবে না। এবার বলেছে যে এই সমীকরণটি দ্বিঘাত হবে না, তার মানে কি? এই সমীকরণ দ্বিঘাত না হওয়ার শর্ত হচ্ছে এটাকে 0 হতে হবে, এটাকে কি হতে হবে? 0 হতে হবে। এটাকে 0 মানে এক্স স্কোয়ারের যে সহগ থাকবে, এক্স স্কোয়ারের সহগটাকে কি হতে হবে? 0 হতে হবে। এক্স স্কোয়ারের সহগটাকে 0 হতে হবে। তাহলে আমার কি এখানে এক্স স্কোয়ারের সহগ কত? এখানে এক্স স্কোয়ারের সহগ কত তোমার বলতো? এই টোটালটুকু এক্স স্কোয়ারের সহগ। তার মানে এ এক্স স্কোয়ার 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটি দ্বিঘাত হবে না, দ্বিঘাত হবে না যখন, কখন হবে না দ্বিঘাত? যখন এই যে এক্স স্কোয়ারের সহগটা কি হবে? যখন এক্স স্কোয়ারের সহগটা কি হবে? 0 হবে তখন। তখন a এর মান এখানে কত বললাম আমি? এদিকে নিয়ে গেল ওটা 2। তার মানে দেখো, এখানে a এর মান কত দাঁড়ালো? আমার a এর মান দাঁড়ালো 2। বুঝা গেল? আচ্ছা আচ্ছা, দেখো সেকেন্ডটা দেখো, 4-2। 4-2 কি বলেছে দেখো, 4-2 কি বলেছে দেখো, বলেছে এক্স 4 মাইনাস এক্স ইকুয়াল টু 1/3x। এটাকে কি করতে হবে? এটাকে আমার এই এই আকারে প্রকাশ করতে হবে। এই আকারে প্রকাশ করে এক্স এর সহগটা চাচ্ছে, আমার এক্স এর সহগটা এই আকারে প্রকাশ করে আগে
দেখো এটাকে বজ্র গুণ করবে মানে কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ, এর সাথে এর গুণ করলে কত হবে 3x², আর এর সাথে এর গুণ করলে একের সাথে যাই গুণ করো সেটাই ফিরে আসে। এবার এগুলোকে আমি একদিকে নিয়ে আসছি, তাহলে 3x² মাইনাস প্লাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু কত 0। দেখো এটা এই আকারে প্রকাশ হলো না, দেখো এই আকারে প্রকাশ চলে এসছে, এসে না। এবার বলেছে এখানে, বলেছে যে এক্স এর সহগ কত। আচ্ছা এক্স এর সহগ, এই সমীকরণটা এক্স এর সহগ কত, এক্স এর সহগ মানে কত, এক্স এর পাশে যেটা থাকে সেটাকে সহগ বলে। তাহলে এক্স এর সহগ কত, এক্স এর সহগ কিছু নেই মানে কত আছে এক। তাহলে অতএব 1 নম্বর নাম দিয়ে রাখো, 1 নম্বর সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c এর আকারে প্রকাশ করে x এর সহগ পেলাম 1। একই তো পেলাম, কিছু নেই মানে একই থাকে। আচ্ছা 4/3 দেখো, 4/3 কি বলেছে দেখো, 3 কি আছে 3x² প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4 x প্লাস 3 প্লাস 2 কে কি আকারে প্রকাশ করতে হবে, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করতে হবে। তো দেখো এখানে কি করব, 3x² প্লাস 7x প্লাস 8 অ্যাজ ইট ইজ, তারপর এটা কি x² প্লাস 3x প্লাস 4x প্লাস 12 ইকুয়াল টু 2। এবার সবগুলোকে কি করো এক সাইডে নিয়ে এসো, তাহলে x3x² প্লাস 7x প্লাস 13 23 মাইনাস x² মাইনাস 3x মাইনাস 4x মাইনাস 12 মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার দেখো এখানে কি, এখানে 3x² আছে, এখানে শুধু একটা x আছে, তাহলে 2x² পড়ে থাকবে, এখানে প্লাস 7x, এখানে কি মাইনাস 3x মাইনাস 4x, তাহলে কোথাও মাইনাস 7x, আর এখানে কি থাকবে 23 মাইনাস 12 মাইনাস 2। এখানে আলটিমেট কি থাকলো, এটা এটা কেটে যাবে কারণ প্লাস মাইনাস থাকবে অপোজিট সাইন, 2x² প্লাস এখানে কি থাকবে 9 ইকুয়াল টু 0। দেখো তো এই সমীকরণটা, এই যে সমীকরণটা পেলাম এটা কি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণ আকারে প্রকাশ হলো? হ্যাঁ অবশ্যই হলো। এবার তোমরা ভাবতে পারো স্যার এখানে তো এক্স নেই, এক্সটা দেখো, এক্সটা এরকম ভাবে আমি লিখতে পারি x² প্লাস 0 ইন্টু এক্স প্লাস 9, এখানে 0 সাথে যাই গুণ করো সেই 0 হয়, তাহলে কি এই ফর্মুলাটা চলে আসলো, বুঝলে এটা চেয়েছে। ঠিক আছে, নেক্সট নেক্সট কি বলেছে 4/3, 4/3 কি বলা আছে দেখো, বলেছে x প্লাস 2 কিউব is equal to x into x² minus 1। সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করে x² x এবং x⁴ সহগ বার করো। তো দেখো তার আগে আমি এটাকে ভাঙি। আচ্ছা বলো তো এই সূত্রটা কি জানা আছে সবার, a প্লাস b তার হোল কিউব সূত্র কি, এটা সূত্র a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। তাহলে এখানে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, তাহলে কি x³ প্লাস 3x² b প্লাস 3ab² প্লাস b কিউব ইজ ইকুয়াল টু x ইন্টু x²। এবার গুণ করে দাও, একবারে গুণ করে দাও, তাহলে কি x³ মাইনাস x, তাহলে x³ প্লাস 6x² প্লাস 12x প্লাস 8, এটা এদিকে নিলে মাইনাস x³ হবে আর প্লাস x ইকুয়াল টু 0 হবে। এরপর দেখো মাইনাস প্লাস কেটে গেল, তাহলে 6x² এখানে 12 আর একে
13x আর প্লাস 8। এবার দেখো তো এখানে এখানে দেখো x, এই যে x স্কোয়ার এখানে a সমান কত 6, মানে x স্কোয়ারের সহগ কত 6, x এর সহগ কত 13, x টু দি পাওয়ার 0 এর সহগ কত 8। দেখো একটা জিনিস শিখে রাখবা যে x টু দি পাওয়ার এই মাথায় 0 থাকা মানে 1, ঠিক আছে। তুমি যদি এই 12 এর মাথায় 0 দাও তার মানও কত হবে 1। যে কোনো সংখ্যার মাথায় যদি y এর মাথায় 0 দিই তার মান কত হবে 1। যে কোনো সংখ্যার মাথায় কিছু দেওয়া মানে 1। তাহলে আমি এই আরেকটা লাইন করছি দেখো 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 x টু দি পাওয়ার 0, কারণ এর সাথে 1 গুণ আছে, আর 1 গুণকে 1 কে আমি কি লিখতে পারি x টু দি পাওয়ার 0। তাহলে দেখো 6 এর সহগ কত হবে, সরি x স্কোয়ার এর সহগ কত হবে 6x এর সহগ কত হবে 13, আর কি x টু দি পাওয়ার 0 এর সহগ কত হবে হলো 8, হয়ে গেল। এবার আছে নেক্সট দেখো 5 এর অঙ্কগুলো দেখো 5 এর অঙ্ক। 5 এর অঙ্কগুলো কি বলছে নিচের বিবৃতিগুলো থেকে 41 দ্বিঘাত সমীকরণ গঠন করো। 5 এর 1 বলছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করে যাতে একটি অংশ অপরটির বর্গের সমান। তাহলে দেখো ধরি একটি অংশ x, একটি অংশ যদি x হয় তাহলে অপর অংশ কত হবে 42 মাইনাস x, তাই তো। একটা অংশ যদি x, আমার তো টোটাল হবে সংখ্যাটা কত 42, তাহলে একটা যদি x হয় অপরটি অবশ্যই 42 মাইনাস x। তাহলে শর্তানুসারে কি বলেছে বলো, শর্তানুসারে কি বলেছে একটির বর্গ অপরটির সমান হতে, একটির বর্গ কত, একটি সমান কত x স্কোয়ার, এটার বর্গ অপরটির সমান মানে 42 মাইনাস x এর সমান, ঠিক আছে। তাহলে কি এবার সবগুলোকে একদিকে নিয়ে এসো, তাহলে x স্কোয়ার প্লাস x মাইনাস 42 কত সমান। এই হয়ে গেল অ্যান্সার। এটা হলো এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটা প্রকাশ হয়ে গেল। আচ্ছা নেক্সট 2 এর অঙ্ক করে দেবো। কি বলেছে 2 নম্বর অঙ্কটা কি বলেছে দুটি ক্রমিক সংখ্যার দুটি ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যা। আচ্ছা ক্রমিক সংখ্যা কাকে বোঝায় আর যুগ্ম, আগে বলো যুগ্ম অযুগ্ম কাকে বলে। যেমন হচ্ছে 1 3 5 7 9 এগুলো, এই সংখ্যাগুলো বলা হয় অযুগ্ম সংখ্যা। আর একটা কি বলা হয় 2 4 6 8 10, এগুলো হচ্ছে যুগ্ম সংখ্যা। এবার ক্রমিক মানে কি বোঝায় বলতো, ক্রমিক মানে বোঝায় পর। যেমন হচ্ছে 1 আর 3 এরা কি পরস্পর অযুগ্ম সংখ্যা, কিন্তু 1 5 এরা কিন্তু এও যুগ্ম এটাও যুগ্ম, দুটোই যুগ্ম, কিন্তু এরা পরস্পর মানে ক্রমিক নয় কিন্তু এরা, ঠিক আছে। এখানে বলছে পরপর। তাহলে দেখো আমি একটার সাথে ধরো 1 এর পরের ক্রমিক অযুগ্ম সংখ্যা কত 3, এর সাথে 2 যোগ করে আমি 3 পাচ্ছি, কি তাই তো। তাহলে দেখো এবার দেখো ধরি একটি অযুগ্ম সংখ্যা x ধরলাম। এবার অপর ক্রমিক অযুগ্ম সংখ্যা তাহলে কি হবে বলতো x প্লাস 2 হবে, তাই তো। আমি 2 যোগ করে তো পরবর্তীটা পাচ্ছি, তাহলে কি হবে এর সাথে 2 যোগ হবে 10, ঠিক আছে। এবার শর্তানুসারে কি বলেছে দেখো, শর্তানুসারে বলেছে গুণফল, এদের গুণফল এটা ইনটু এদের গুণফলটা কত হবে বলেছে 143, এটা। এবার কি গুণ করে দাও,
এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 এটাকে এদিকে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল সমীকরণ গঠন। 41 তো দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এবার আছে নেক্সট। নেক্সট আছে কত, 3 দাগেটা, 5-এর 3 কি বলেছে, বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। আর ক্রমিক সংখ্যা আবার কি বলে, একটু আগে বললাম অযুগ্ম সংখ্যা, ক্রমিক অযুগ্ম। এবার ক্রমিক সংখ্যা কি, যেমন হচ্ছে 1 2 3 4 5, এগুলো কি পরপর ক্রমিক সংখ্যা একটা, ঠিক আছে। কিন্তু 1 আর 3 এরা কিন্তু পরস্পর ক্রমিক সংখ্যা নয়, কেন, এর মাঝে 2 আছে। ঠিক আছে, এবার দেখো আমি ধরি একটি সংখ্যা আমি ধরলাম x, অপর ক্রমিক সংখ্যা কত হবে, x প্লাস 1 হবে, কি তাই তো। এক যোগ করতে আমি পরবর্তীটা ক্রমিক সংখ্যাটা পাচ্ছি। এবার দেখো শর্তানুসারে কি করবো, শর্তানুসারে বলেছে যে এদের বর্গের সমষ্টি কত, 313। 313 তো নাকি, 313। এবার কি সেম, এবার ক্যালকুলেশন, x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র, 313। সবগুলো একদিকে নিয়ে তাহলে কি হবে, 2x স্কোয়ার প্লাস 2x 1 313। তাহলে এখানে কত হবে, 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস কত বলো, 0। এবার কি এখান থেকে 2 কমন নিতে পারি, 2 কমন যদি নিই আমি তাহলে কত দাঁড়াবে বলতো, x স্কোয়ার প্লাস x মাইনাস কত দাঁড়াবে, 106 ইকুয়াল টু 0। তার মানে কি x স্কোয়ার প্লাস x মাইনাস, দুইটা ওইদিকে গেলে কত হবে, 0 হয়ে গেল। বুঝলে, সহজ অঙ্ক। তো আজকে ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে। তোমার রেগুলারিটি মেনটেন করবে ক্লাসে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। রেগুলার ক্লাস আছে এখানে, ঠিক আছে। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে খুব শিগগিরই।